দিন প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর নিকটে এসে বলল, আমি অধম গৃহস্থ, আপনার দুর্লভ চরণ দর্শন পেয়েছি। কৃষ্ণ কথা শোনার একান্ত ইচ্ছা, আপনি কৃপা করে আমাকে বলুন। প্রভু বললেন, আমি কৃষ্ণ কথা জানি না, এক রায় রামানন্দ জানে। তুমি তার নিকটে যাও। রায়ের সেবক তাকে বললেন, রায় ব্যস্ত আপন কার্যে। অনেকক্ষণ বসেও রায়ের দর্শন না পেয়ে সেবককে জিজ্ঞাসা করলেন, তিনি কি কর্মে আছেন? সে জানালো, দুই দেবকন্যা পরমা সুন্দরী কিশোরী নৃত্যগীতে সুনিপুণা নির্ভীত উদ্যানে নিজ নাটকের গীতে নাচ শেখান। আপনি বসুন, এখনই মনে হয় আসবেন। রায় স্বহস্তে তাদের অঙ্গ তৈলাদি দ্বারা মর্দন করেন, গাত্র মার্জন করেন, অঙ্গ অলঙ্কারে ভূষিত করেন, বস্ত্র পরান, তথাপি তার চিত্ত নির্বিকার সঞ্চারী সার্বিক ভাবের লক্ষণ অভিনয় করে দেখান। জগন্নাথের সামনে তারা অভিনয় করে দেখায়। মিশ্রের আগমন সেবক জানালে তিনি শীঘ্র এসে বললেন, আপনি এসেছেন, আমাকে কেউ জানায়নি। আপনার আগমনে আমার ঘর পবিত্র হলো। কি প্রয়োজনে এসেছিলেন বলুন। মিশ্র বললেন, আপনার দর্শনে এসেছিলাম। অসময় দেখে আর কি না বলে চলে গেলেন। আর একদিন মহাপ্রভুর নিকটে এলে মহাপ্রভু জানতে চাইলেন, রামানন্দের নিকট কৃষ্ণকথা শোনা হয়েছে কি? সর্বজ্ঞ প্রভু তার শ্রদ্ধাহীন মন জেনে বললেন, আমি সন্ন্যাসী, নিজেকে বিষয় বিরক্ত বলে মনে করি। প্রকৃতির নাম শুনলেই আমার দেহ মন বিকারপ্রাপ্ত হয়। রামানন্দের কথা আশ্চর্য সুন্দরী তরুণী দেবদাসী তাদের সব অঙ্গ সেবা করে, স্নান করায়, বস্ত্র পরায়, গুহ্য অঙ্গ দর্শন স্পর্শন হয় তার, তবু তার মন নির্বিকার। রামানন্দের এই অধিকার তাতে জানি তার দেহ অপ্রাকৃত। এক শাস্ত্রে দেখি, ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস যে শুনে তার হৃদরোগ কাম নষ্ট হয়। যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে ব্রজবধূগণের সহিত শ্রীকৃষ্ণের রাসলীলা শ্রবণ কীর্তন করেন, তিনি অচিরকাল মধ্যে ধৈর্য লাভ করতে, হৃদয়ের রোগ কাম পরিত্যাগ করতে সক্ষম হন। মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে বললেন, তুমি শীঘ্রই যাও রায়ের নিকট, বলো আমি তোমাকে পাঠিয়েছি। রায় তাকে বললেন, কি কথা শুনিতে চাহ? তিনি বললেন, বিদ্যানগরে যে সকল কথা বলেছিলেন মহাপ্রভুকে, উহাই শোনার একান্ত ইচ্ছা। রায় রামানন্দ ক্রমে বলতে লাগলেন, কৃষ্ণ কথায় রসামৃত সিন্ধু উতলীলা। বক্তা শ্রোতা উভয়েরই প্রেমবিষ্ট, কারও আত্মস্মৃতি নেই। কৃষ্ণ কথায় দিন শেষ হলো দেখে সেবক এসে জানালো, বহু সম্মান করে মিশ্রে বিদায় দিলেন। তিনি কৃতার্থ হইল বলে নাচতে লাগলেন। আর দীনমিশ্র এসে মহাপ্রভু বললেন, প্রভু মোরে কৃতার্থ করিলা, কৃষ্ণ কথা নরবে মোরে ডুবাইলা। আর এক কথা রায় বললেন, এই কথা কৃষ্ণ কথা বক্তা আমি নই, মহাপ্রভু বক্তা আমার মুখে। আর এক স্বভাব মহাপ্রভুর নীচ শূদ্র দ্বারা করেন ধর্মের প্রকাশ, উদ্দেশ্য পণ্ডিতগণের গর্ব নাশ করা। ভক্তিতত্ত্ব প্রেম কহে রাহে করি বক্তা, হরিদাস দ্বারা নাম মাহাত্ম্য প্রকাশ। সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস, শ্রীরূপ দ্বারা ব্রজরস প্রেমলীলা। কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যর খেলা? শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।